তো আপনার কাছেও হয়তো এমন ধরনের ছোট্ট একটা কাগজের ভোটার আইডি কার্ড রয়েছে এবং যারা অনেক আগের যারা ভোটার হয়েছে ভারতবর্ষে তাদের কাছে হয়তো একটু চওড়া আর একটু বড় এমন ধরনের ভোটার কার্ড হয়তো রয়েছে, অনেক পুরনো দিনের সেই ভোটার কার্ডগুলো। এবং এই ভোটার কার্ডগুলো কিন্তু বহু বছর থেকে ভারতবর্ষে কিন্তু হয়ে আসছে। তবে এই মুহূর্তে কিন্তু ভারত সরকার নতুন নিয়ম জারি করেছে, সেটা হচ্ছে এই পুরাতন ভোটার কার্ডের বদলে আপনারা এবার কিন্তু বানাতে পারবেন নতুন ডিজিটাল ভোটার আইডি কার্ড। এর জন্য আপনাকে অনলাইনে সমস্ত প্রসেস করতে হবে কমপ্লিট। অবশ্যই এই ভিডিওতে আমি সেই সমস্ত প্রসেস নিয়ে আলোচনা করব। যদি আপনার কাছে পুরনো এমন ধরনের আগের দিনের ভোটার আইডি কার্ড থাকে, পাতলা একদম দেখতেই পাচ্ছেন কাগজের, এবং সেটা ল্যামিনেশন করা, প্লাস্টিক ল্যামিনেশন করা, এই ধরনের যদি কার্ড থাকে তাহলে আপনি কিন্তু নতুন ডিজিটাল ভোটার আইডি কার্ডের জন্য এখন অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি কিন্তু আপনার ঠিকানায় সেটা পেয়ে যাবেন। অবশ্যই বিভিন্ন প্রসেস রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি দেখাবো, জানাবো, শেখানোর চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ঠিক নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে একবার প্রেস করে দেবেন, তাহলে আমাদের এই এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং কখনো কোনো ভিডিও যেন মিস না হয় তার জন্য বেল আইকনে ক্লিক করবেন এবং অল অপশনটা এনেবল করে দেবেন, তাহলে আমরা যখনই গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেবো আপনাদের জন্য সবার আগে সেই ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। কিভাবে আপনারা ডিজিটাল ভোটার আইডি কার্ড বানাবেন, কিভাবে আপনি পাবেন, চলুন শুরু করি। এনভিএসপি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এই নিয়ে আমরা এর আগে অনেক আপডেট দিয়েছি আপনাদের। সমস্ত আপডেটের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে। তবে এই ওয়েবসাইটে একটা বড় আপডেট করা হয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ভোটার পোর্টাল। তো ভোটার পোর্টাল বেটা ভার্সন, মাউস কার্সারটা ফলো করুন, এই জায়গায় আপনাদের একবার ক্লিক করতে হবে। আপনি এটা মোবাইলেও করতে পারবেন। মোবাইলে করলে বলে রাখি আপনারা গুগল ক্রোম ব্রাউজারে করবেন এবং অবশ্যই অপশানে গিয়ে সেটিংসে গিয়ে আপনারা কিন্তু ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে কম্পিউটারে যেভাবে খুলেছে পেজটা আপনার মোবাইলেও কিন্তু ঠিক এইভাবে পেজটা চলে আসবে। এবং এখানে জাস্ট একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু আপনার সামনে একটা ওয়েব পেজ চলে আসবে। নতুন করে এইভাবে কিন্তু এখানে লগইনের যে প্রোফাইল সেটা কিন্তু খুলে যাবে। এবং হোয়াট ডু ইউ নিড টু ডু টুডে, দেখুন বিভিন্ন আপডেট কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে একটা অ্যাকাউন্ট কিন্তু আপনাদের বানাতে হবে। আপনি চাইলে, আপনার যদি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে এখানে, তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনার ইমেল আইডি দিয়ে কিন্তু আপনারা এখানে সাইন আপ করতে পারবেন, একটা আইডি বানাতে পারবেন। তবে বলে রাখি এখানে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন অপশন, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে জিমেল। তো আমরা সরাসরি জিমেলে ক্লিক করব। জিমেল দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। জিমেলে যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে জিমেলগুলো চলে আসবে। এবার আমরা এখান থেকে আমাদের একটা জিমেল দিয়ে আমরা এখানে সাইন ইন করছি, অর্থাৎ লগ ইন করছি। তো লগ ইন করছি, লগ ইন করার পর এইভাবে কিন্তু একটা জিমেলে ক্লিক করলে অটোমেটিকলি আপনাদের প্রোফাইলটা খুলে যাবে এবং এখানে আপনাদের কিন্তু ওয়েলকাম জানাবে এবং আপনাকে বলা হবে ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড উইথ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। তো এখানে আপনারা জাস্ট এই বক্সে ক্লিক করবেন, ক্লিক করে ওয়েলকামে ক্লিক করবেন। ওয়েলকামে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে পেজটা ঠিক এইভাবে চলে আসবে। এবার এখানে কিন্তু আপনার প্রোফাইলটা সেট করতে হবে। ইউর নেম হিয়ার, ঠিক আছে, আমার নামটা আমি লিখে দিচ্ছি। এবার এখানে আপনার নাম যদি থাকে শিওর নেম সেটা দেবেন, অথবা ইফ এনি, যদি না থাকে কোনো ব্যাপার নয়। এবার স্টেট, আপনার রাজ্যের চুজ করবেন, এখানে পশ্চিমবঙ্গ আমি করে দিচ্ছি। এবার সিলেক্ট জেন্ডার, এখান থেকে মেল চুজ করলাম, করে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে কিন্তু একটু ওয়েট করব। ওয়েট করার পর কিন্তু এইভাবে আবারও কিন্তু প্রোফাইলটা চলে আসবে এবং এখানে কিন্তু আপনারা যদি ক্লিক করেন আপনাদের কিন্তু ওয়েলকাম, এখানে বিভিন্ন অ্যাকাউন্টের নাম, ভিউ মাই প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, সাইন আউট, সমস্ত অপশন রয়েছে, আপনারা সবকিছু করতে পারবেন। এবং এখান থেকে যে নতুন আপডেট, এটা একদমই নতুন, এর আগে যে ভিডিওগুলো দিয়েছি আমরা এনভিএসপি পোর্টাল থেকে, এই অপশনটা কিন্তু ছিল না। এটা কিন্তু একেবারে নতুন রিসেন্ট আপডেট কিন্তু, ঠিক আছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই মন দিয়ে দেখবেন। আমরা কিন্তু এক এক করে কিন্তু আপনাদের সঙ্গে সমস্ত আপডেট, ভোটার কার্ডের ভুল থাকলে এবং ভোটার কার্ডে যদি আপনার নাম ভুল থাকে, জন্মের তারিখ ভুল থাকে, বাবার নাম ভুল থাকে, ঠিকানা ভুল থাকে, যে কোনো সমস্যা ভোটার কার্ড রিলেটেড সমস্ত আপডেট কিন্তু আমরা নিয়ে আসবো। আপনারা কি করবেন, শুধুমাত্র আপনাদের কাছে একটাই আমাদের পক্ষ থেকে আবেদন, আপনারা কমেন্ট করে জানাবেন আপনার সমস্যাগুলো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে আমরা ভিডিওগুলো করতে পারবো আপনাদের জন্য, ঠিক আছে, আপনাদেরকে সাহায্য করতে পারবো। আপনারা না বললে আমরা কিভাবে সাহায্য করবো, আপনাদের বলতে হবে, আপনারা বলবেন কমেন্ট বক্সে, ঠিক আছে। তো দেখুন এখানে
এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। নিউ ভোটার রেজিস্ট্রেশন, যাদের ভোটার কার্ড নেই নতুন করে ভোটার কার্ড বানাবেন তারা এখানে ক্লিক করবেন। যাদের ভোটার কার্ডে ভুল আছে কোনো কিছু, কারেকশন ইন ভোটার আইডি, ভোটার আইডিতে যদি কোনো ভুল থাকে সেটাও আপনারা এখান থেকে ঠিক করতে পারবেন। এবং এখানে শিফটেড টু আদার প্লেস, যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন, আপনার ঠিকানাটা চেঞ্জ হয়ে গেছে, তো সেটাও কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন ক্লিক করে। এবং রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি, যদি আপনার ভোটার আইডি কার্ডটি নষ্ট হয়ে থাকে, ড্যামেজ হয়ে থাকে, যাই হোক না কেন, আগুনে পুড়ে যায়, জলে পড়ে গেছে, বন্যায় ভেসে গেছে, ঝড়ে আপনার ভোটার কার্ডটা উড়িয়ে নিয়ে গেছে অন্য জায়গায়, আপনি খুঁজেই পাচ্ছেন না, তো তাহলে কিন্তু আপনারা এখানে রিপ্লেসমেন্টে ক্লিক করলে আপনি কিন্তু নতুন একটা কার্ড পেয়ে যাবেন। এবং ডিলিশন অফ ভোটার আইডি, এখানে কিন্তু আপনারা, আমি বলবো বিশেষ করে সবাইকেই বলবো, আপনারা কেউ হয়তো ডিলিট করতে চাইবেন না আপনাদের ভোটার কার্ড, তো এখানে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে ভোটার আইডি কার্ড। তো খুব সাবধান, এখানে করতে গেলে কিন্তু ডিলিট হয়ে গেলে পরে কিন্তু অনেক সমস্যা হবে আবার পেতে, ঠিক আছে? তাই বলছি ডিলিট করার আগে, এই অপশানে ক্লিক করার আগে 10 বারের জায়গায় 100 বার ভাববেন, তারপরে ক্লিক করবেন, ঠিক আছে? এই অপশানটা হলুদ চিহ্নটা দেখতেই পাচ্ছেন। তো দেখুন এখানে আমরা কি করব, নতুন ভোটার কার্ড, কারেকশন ভোটার কার্ড, রিপ্লেসমেন্ট ভোটার আইডি, ঠিক আছে? আমরা জাস্ট এটা কারেকশন ইন ভোটার আইডি, ঠিক আছে, এটাও করতে পারেন, অথবা রিপ্লেসমেন্ট ভোটার আইডিটাও করতে পারেন, যে কোনোভাবে আপনারা করতে পারবেন। এবং এখানে ধরুন আমরা রিপ্লেস অফ ভোটার আইডিটা যদি করি, এখানে ক্লিক করব, জাস্ট এখানে একবার ক্লিক করব আমরা। এখানে ক্লিক করলে হ্যালো শুভঙ্গ দেবনাথ, মাই নেম ইজ ভোটার মিত্র, এই সেই চলে আসবে, বিভিন্ন আপডেট চলে আসবে লেখা, ঠিক আছে? আপনারা এগুলো পড়ে নেবেন, পড়ে বুঝে তারপর আপনারা লেস্ট স্টার্ট, আপনারা এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখুন, তো দেখুন এখানে দুটো অপশন রয়েছে, খুব কেয়ারফুলি দেখুন, একটু ভুল হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে সব। তো এখানে দেখুন, নো আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি নাম্বার, আপনার যদি ভোটার আইডি নাম্বার না থাকে এখানে ক্লিক করবেন। যদি আপনার কাছে ভোটার আইডি কার্ড নাম্বার থাকে তাহলে এখানে ক্লিক করবেন। এমন হতে পারে বন্যা এসেছে, বন্যায় জলে ভাসিয়ে ভোটার কার্ড নিয়ে চলে গেছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, যে কোনো জায়গায় নিয়ে গেছে, আপনি জানেনই না, আপনার কাছে ভোটার আইডি নাম্বারটা নেই, তো কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তা না হলে আপনারা এখানে একবার ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, আমার কাছে ভোটার আইডি কার্ড নাম্বার আছে, তো আমি ভোটার আইডি কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি, ভোটার আইডি কার্ডটা নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আপনারা একটু দেখুন ধৈর্য সহকারে, আশা করি ভালো লাগবে, বিষয়গুলো আপডেটগুলো জানতে হবে এগুলো, ঠিক আছে? আপনি জানলে অন্য কাউকে বলতে পারবেন। তো এখানে জাস্ট নাম্বারটা ক্লিক করে এখানে একবার ক্লিক করবেন। প্লিজ ওয়েট, আমি অপেক্ষা করছি, এখানে অপেক্ষা করতে বলেছে, তো যা বলবে তাই শুনতে হবে, যাই। তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু ঠিক আছে, প্রসিড অপশন চলে এসেছে, আমরা এখানে জাস্ট একবার প্রসিডে ক্লিক করব, ঠিক আছে? প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে আমার ভোটার কার্ডের সমস্ত কিছু চলে এসছে। আমি কিন্তু এটা হাইড করে রেখেছি, ডোন্ট মাইন্ড, আপনারা মনে কিছু নেবেন না, কেননা প্রাইভেসির জন্য এগুলো মানে অনেক কিছু আছে এখানে যেগুলো শেয়ার করতে নেই, ঠিক আছে? তো আমি তাই এটা ব্লার করে দিয়েছি, আপনারা লেখাগুলো বুঝতে পারছেন না, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের, এখানে কিন্তু ভোটার কার্ডের যে আপনার পার্ট নাম্বার, বুথ নাম্বার, কোথায় ভোট কেন্দ্র, আপনার বয়স কত, আপনার বাবার নাম কি, আপনার নাম কি, আপনি মেল না ফিমেল, আপনার অ্যাড্রেস কি, সমস্ত কিছু, সিরিয়াল নাম্বার কত আছে আপনার, ঠিক আছে, পার্ট নাম্বার কত আছে, ভোটার কার্ড নাম্বার কত আছে, তারপর হচ্ছে পোলিং স্টেশন, ঠিক আছে, তারপরে এই সমস্ত বিষয় আছে আর কি, ঠিক আছে? কন্টিনিউ ফর রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি, কন্টিনিউ ফর রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি, আপনারা এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে কন্টিনিউ অপশন রয়েছে, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে? আপনারা দেখুন স্টেপগুলো দেখুন মন দিয়ে। এবার দেখুন এখানে ইউ নিড টু আপডেট ইউর মোবাইল নাম্বার, ইয়েস আমি আপডেট করব, অবশ্যই একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমার ফোনে কিন্তু ওটিপি চলে আসবে, এক্ষুনি চলে আসবে, আমি ওয়েট করছি ওটিপির জন্য, ঠিক আছে? তো হ্যাঁ, ওটিপি চলে এসছে এই মুহূর্তে। ওটিপি আসার পর ওটিপি দিয়ে দিচ্ছি আমি 726264, ওটিপি দিয়ে আমরা ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর দেখুন সাকসেস, ইওর মোবাইল নাম্বার ইজ ভ্যালিড, তো সমস্ত কিছু এসে গেছে। এন্টার ইওর রিজন হেয়ার, কেন আপনি ভোটার কার্ডটা রিপ্লেসমেন্ট করতে চাচ্ছেন, তার কারণ কি? আপনার বন্যা হয়েছে, ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, আগুনে পুড়ে গেছে, হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়েছে, কি হয়েছে সেটা আপনার কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, আমি লিখছি, টাইপটা করছি, টাইপটা করে আপনারা দেখুন কি লিখছি আমি, ঠিক আছে? তো দেখতেই পারলেন আমি কি লিখলাম এই মুহূর্তে। এটার মানে হচ্ছে আমার ভোটার কার্ডটি বন্যার জলে ভেসে চলে গেছে, তাই আমি আমার ভোটার কার্ডটি রিপ্লেস করতে চাই, ঠিক আছে? লিখে দিলাম, এইভাবে লিখে দেবেন, একটা যে কোনো আপনার একটা ইস্যু যেটা রয়েছে সেটা আপনি লিখে দেবেন, লিখে আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন, কন্টিনিউতে, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করার পর চুজ অপশন টু কালেক্ট ভোটার আইডি কার্ড, আই উইল কালেক্ট ভোটার ফ্রম VRC/CSC,
I wish to receive my voter ID by post. I will collect voter ID from BLO. আপনার ভোটার কার্ডটি কোথায় পাঠালে এনভিএসপি পোর্টালে কর্তৃপক্ষ ন্যাশনাল ভোটার সার্ভিস থেকে আপনার নতুন যে ভোটার কার্ডটি হবে সেটি কোথায় পাঠালে আপনি পাবেন, কাদের মাধ্যমে আপনি চাইছেন? তো আমি চাইছি বাই পোস্টে আসুক আমার এখানে, ঠিক আছে, আমি পোস্ট অফিস থেকে নিয়ে নেব। তো আমরা পোস্ট অফিসে ক্লিক করলাম। আপনার যে কোনো অপশন যেটা পছন্দ হয়, যেখান থেকে আপনি সুবিধা হয়, যদি বিএলওর বাড়ি আপনার পাশের বাড়ি থাকে তাহলে আপনি বিএলও করে দিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো আমি এখানে জাস্ট আমার পোস্ট অফিসটা আমার বাড়ির সামনেই রয়েছে, কাছাকাছি, খুব কাছে, তাই আমি পোস্ট অফিসটা আমি এখান থেকে পোস্টের ঠিকানাটা অ্যাক্টিভ করে দিলাম। এখানে ক্লিক করলাম, করে আমি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর প্লিজ ওয়েট, আবার ওয়েট করতে বলছে। এবার অফলাইন পেমেন্ট, ঠিক আছে, এখানে একটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করলাম। দেখা যাক কত টাকা কি ব্যাপার আছে এখানে। আচ্ছা, একটা ফর্ম চলে এসছে, দেখতেই পাচ্ছেন। তো আই উইল কালেক্ট, এখানে কোথায় কালেক্ট করবো সমস্ত কিছু, আমার টোটাল ফর্মটা কিন্তু চলে এসছে এখানে, ঠিক আছে। এটা ফর্ম আমি যা এতক্ষণ ধরে ভরলাম অনলাইনে, তার একটা পিডিএফ ফরম্যাট কিন্তু চলে এসছে। তো এখানে সাবমিট রয়েছে, আমরা জাস্ট এখানে সাবমিট করব, ঠিক আছে। এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করব, ঘুরছে। প্রিভিউ ফ্রম 001, এটা ঠিক আছে, ফর্ম নাম্বার 001 মনে রাখবেন। কনগ্রাচুলেশন শুভঙ্কর দেবনাথ, ইউ হ্যাভ সাকসেসফুল সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন। দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে এখানে, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে আমাদের, ঠিক আছে। তো একটু ওয়েট করুন, আমি একটা ছবি তুলে রাখি, ঠিক আছে। যদিও আমার ফোনে কিন্তু মেসেজ চলে এসছে, এটা অ্যাপ্লিকেশন নাম্বার মোবাইলেও দিয়ে দিয়েছে। আপনারা যখন করবেন আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেখানেও কিন্তু চলে আসবে, ঠিক আছে, এই নাম্বারটা। তো এই নাম্বারটা দিয়েই কিন্তু আপনি পরবর্তীতে স্ট্যাটাসটা চেক করতে পারবেন, ঠিক আছে। তো এর জন্য আমি জাস্ট এটা কপি করে নিলাম, আমি দেখাচ্ছি স্ট্যাটাস কীভাবে চেক করবেন। দেখুন এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে নেওয়ার পর আমরা এটা কেটে দেবো, আর কিচ্ছু কাজ নেই এখানে, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। এই জায়গায় আমরা গিয়ে জাস্ট এটা পেস্ট করে দেবো। আমি কম্পিউটারে দেখাচ্ছি, সুবিধা হচ্ছে। তো আপনার মোবাইল দিয়ে করলেও কিন্তু ক্লিক করে কপি করতে হবে, কপি করে পেস্ট করতে হবে, খুবই সোজা, একদম ইজি প্রসেস, ঠিক আছে। ট্র্যাক ইউর স্ট্যাটাস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইভাবে চলে আসবে। দেখুন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চলে এসেছি। আমি 26 অক্টোবর 2020, দেখুন আজকের ডেট কিন্তু এটা, ঠিক আছে। সাবমিট হয়ে গেছে। এবার অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে সেটা কিন্তু কদিন পরেই আমরা বুঝতে পারবো। এখানে আবার যখন আমরা চেক করব এই অপশনটা, ট্র্যাকিং নাম্বারটা, ঠিক আছে, রেফারেন্স আইডি যেটা, সেটা তখন কিন্তু আমাদের সামনে দেখা হয়। যদি রিজেক্ট করে দেয়, আমি যদি লিখেছি বন্যার জলে ভেসে চলে গেছে, ঠিক আছে, এটা যদি রিজেক্টও করতে পারে, ঠিক আছে। তো দেখা যাক, কয়েকদিন পর আপডেটটা আমি দেবো আবার। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, এবং ভোটার কার্ড রিলেটেড যদি কোনো রকম সমস্যা, আপনাদের কোনো রকম যদি জানার কিছু থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা না বললে কিন্তু আমরা আপনাদের সমস্যাগুলো কখনোই সলভ করতে পারবো না। কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ভালো থাকবেন।